বেশ কিছুদিন ধরে চলা নানা জল্পনা ও রাজনৈতিক বিতর্ক পার করে অবশেষে প্রকাশ্যে এলো গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল। নাম জাতীয় নাগরিক পার্টি, ইংরেজিতে ন্যাশনাল সিটিজেন পার্টি এবং সংক্ষেপে এনসিপি। কয়েকদিন আগে থেকে নতুন দলের নাম ও শীর্ষ পদগুলোতে কারা আসছেন সেই খবর প্রকাশিত হতে থাকে গণমাধ্যমে। আত্মপ্রকাশের সময় সেই তালিকা প্রায় অপরিবর্তিতই থাকে। আহ্বায়ক হিসাবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসাবে আক্তার হোসেনের নাম ঘোষণা করা হয়। জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য এদেশে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করা। এজন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়নকে তারা অন্যতম প্রাথমিক লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ভারতপন্থী ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে এবং বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্র বিনির্মাণ করব। ছাত্রদের দল গঠন নিয়ে বিএনপি বেশ কিছুদিন ধরেই সন্দেহ সংশয় প্রকাশ করলেও আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসে সাংবাদিকদের কাছে নতুন দলটির সাফল্য কামনা করার কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একজন সাবেক ছাত্রনেতা হিসাবে আমি গৌরব বোধ করছি। ছাত্ররা একটি জাতীয় পর্যায়ের সংগঠন করেছে। তরুণদের ভাষা ও বোঝাপড়া ব্যতিক্রম বলে রুহুল কবির রিজভী উল্লেখ করেন। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামীও। দলটির সঙ্গে যে কোনো বিষয়ে আলাপ আলোচনার সুযোগ খোলা থাকবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিগত 53 বছরে তরুণদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন সম্ভব হয়নি। আমরা আশা করব তাদের এই দলের মাধ্যমে দেশের আইনের শাসন, গণতন্ত্র ও সাম্যের বাংলাদেশ তৈরি করতে সক্ষম হবেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, এমন একটা সময় তারা দল গঠন করেছে যখন জাতির সামনে বিশাল চ্যালেঞ্জ দেখা দিয়েছে। জাতীয় জীবনে আমরা এখন ঐতিহাসিক চ্যালেঞ্জ মোকাবেলা করছি। রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠন ও সংবিধান সংস্কারের মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।